আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 8.1 অধ্যায়টা করব। এই অধ্যায়টা ত্রিভুজের অঙ্কন রয়েছে, কিভাবে ত্রিভুজকে অঙ্কন করতে হয় তার উপরে এই অধ্যায়টা। দেখো, ফার্স্ট অঙ্ক একটা বলেছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজ আঁকা সম্ভব কিনা চেষ্টা করি। ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেন, সে কারণটা দেখাতে বলেছে। দেখো, ত্রিভুজ আঁকার শর্ত একটা থাকে। শর্ত কি? ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে যে ছোট দুটো বাহুর সমষ্টি, ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিবে, তার ছোট দুটি বাহু, দুটো ছোট যে বাহু থাকবে, ছোট দুটো বাহুর সমষ্টি সমষ্টি বৃহত্তম বাহু থেকে যদি বড় হয়, সমান হলেও হবে না বা ছোট হলেও হবে না, তাহলে ছোট দুটো বাহুর সমষ্টি বৃহত্তম বাহুর থেকে বড় হলে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে 1 নম্বর বলেছে 3টে বাহু বলেছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে দেখো, এর ছোট দুটো বাহু কি কি আছে। ছোট দুটো বাহু হচ্ছে 4 সেমি আর 5 সেমি। তাহলে এই ছোট দুটো বাহুকে যোগ করে দাও, তাহলে হলো 4 আর 5 যোগ করে হচ্ছে 9। তৃতীয় বাহু মানে বৃহত্তম বাহুর থেকে, বৃহত্তম মানে বড় বাহুটা কত ছিল? 7। 7-এর থেকে দেখো বড়, তাহলে ছোট দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। ত্রিভুজ আঁকা যাবে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্ক বলেছে 9 সেমি, 4 সেমি আর 4 সেমি, 3টে বাহু বলে দিয়েছে। এবারে ছোট দুটো বাহুকে যোগ করে দাও। ছোট দুটো বাহু কি? 4 4। তাহলে এই 4 আর 4কে যোগ করে দাও, 4 4 যোগ করলে কত হবে? 8। তাহলে ছোট দুটো বাহুকে যোগ করলাম, যেটা বৃহত্তম বাহুর থেকে কি হলো? ছোট। ছোট হলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। কথায় লিখে দিবে তোমরা, বলবে যে ছোট দুটো বাহুকে যোগ করে আমরা 8 পেলাম, যা তৃতীয় বাহু 9 সেমি থেকে বড়, এই ছোট, তাই জন্য ত্রিভুজ আঁকা যাবে না। ত্রিভুজ আঁকা যাবে না। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর বলেছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটারের 3টে বাহু আছে। এইবারে ছোট দুটো বাহুকে যোগ করি। ছোট দুটো বাহুকে 6 এবং 8, 6 আর 8 যোগ করি, তাহলে 6 8 কত? 14। তাহলে 14 সেন্টিমিটার হলো। দেখো, তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, যেহেতু ছোট দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু মানে বৃহত্তম বাহুর থেকে বড়, তাই জন্য ত্রিভুজ আঁকা যাবে। ত্রিভুজ আঁকা যাবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্ক বলেছে একটি ত্রিভুজ আঁকি, 3টে বাহু বলে দিয়েছে। তাহলে কিভাবে ত্রিভুজ আঁকতে হয় তোমরা জানো, যা বলে দিবে জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই সেগুলোকে আঁকতে হবে। কি বলেছে? AB 5.5। তাহলে আমি প্রথমে স্কেলের সাহায্যে 5.5 সেমি একটি সরল রেখা এঁকে নিব। তাহলে এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এবং দেখো, এখানে নাম দিয়ে দিয়েছে, যদি নাম দিয়ে দেয় নাম দিতে হবে AB, আর যদি না দিয়ে থাকতো তাহলে তুমি তোমার ইচ্ছে মতো নাম দিতে পারতে। এবারে বলেছে BC হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার সরলরেখা আরেকটা এঁকে নিতে হবে আমাকে। তাহলে BC, এখান থেকে 5 দুটো বিন্দু করে নিব, তারপরে করে নাও, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। BC তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার। আর একটা বাহু বলেছে CA 6 সেন্টিমিটার, 3টে বাহু বলে দিয়েছে। এবার আমাকে ত্রিভুজ আঁকতে হবে, তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে আঁকলাম। এটার নাম দিতে বলেছে CA, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর BC বলেছিল হচ্ছে 5 সেন্টিমিটার। আমি আগে একটা ছোট করে এখানে একটা ত্রিভুজ এঁকে নিব।
এইরকম ভাবে একটা ত্রিভুজ এঁকে নিলাম। এটাকে বলে খসড়া। খসড়া এঁকে নিতে হবে এ বি এবং সি। দেখো বিসি কত 5 বলেছে, এসি কত বলেছে, এসি বলেছে 6 সেন্টিমিটার, আর এবি বলেছে হচ্ছে 5.5 সেন্টিমিটার। তাহলে এই একটা খসড়ার মতো এঁকে নিতে হবে। এইবারে এই ছবিটাকে দেখে তোমাকে এখানে একটা ছবি আঁকতে হবে। তাহলে দেখো নিচে আছে কত 5 সেমি। তো প্রথমে কি করতে হবে, প্রথমে একটু বড় করে সরলরেখা আমি নিয়ে নিব, বড় করে সরলরেখা নিয়ে নিলাম। তাহলে নিচে দেখো কত সেন্টিমিটার বলেছে 5। 5 কোথায়, বিসি হচ্ছে 5। তাহলে আমরা এই বিসি দৈর্ঘ্যকে সমান করে এই 5-এর সমান করলাম। 5-এর সমান করার পর আমি কি করলাম, এখান থেকে এটাকে কেটে দিলাম। তাহলে আমরা কি করলাম, এই 5-এর সমান করে এই বিসির, দেখো ছবিতে বিসি নিচে আছে, তাই জন্য বিসির সমান করে এখানে একটা অংশ কেটে দিলাম। প্রথমে কিন্তু যে সরলরেখাটা নিয়েছিলাম সেটা কিন্তু নিজের ইচ্ছে মতো বড় করে নিয়েছিলাম। তাহলে আমার দেখো 5-এর সমান করে 5 করলাম, তাহলে এটা 5 সেন্টিমিটার হয়ে গেল। এবং এখানে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লিখে দিতে হবে কত সেন্টিমিটার হলো, 5 সেন্টিমিটার, এবং এর নাম হচ্ছে বি সি। এবার দেখো ডান দিকে কত আছে, ডান দিকে রয়েছে মানে এই অংশটা কত আছে 5.5। তাহলে আমি 5.5-এর সমান করে এখান থেকে 5.5 আঁকবো। তাহলে 5.5 কিভাবে আঁকবো, দেখো এই অংশ 5.5-এর সমান করলাম। সমান করার পর এই যে অংশটা রয়েছে বি থেকে কেটে নিলাম। তাহলে বিসি আঁকা হয়ে গেল। এবারে দেখো ডান দিকে কি এই রয়েছে, এই যে বাহুটা যেখানে সি থেকে যে বাহুটা আছে সেটা হচ্ছে 6 সেমি। তাহলে এবার 6 সেমি সমান করতে হবে। তাহলে 6 সেমি সমান করে নিলাম। তাহলে 6 সেমিকে কিভাবে সমান করছি দেখো, তাহলে এই যে 6 সেমি হলো, 6 সেমির সমান করে কোথা থেকে না সি থেকে আঁকতে হবে। একটু বেশি হয়ে গেছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই 5.5-কে সমান করে আবার কেটে নিতে হবে। এমনভাবে কাটতে হবে যাতে দুটো সরলরেখা পরস্পরকে, দুটো বৃত্তচাপ যাতে পরস্পরকে ছেদ করে। তাহলে দুটো বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করলো। এইবার ওই ছেদ বিন্দুকে যুক্ত করবে। তোমাদের জায়গা যাতে কম লাগে তাই জন্য আমি কিন্তু কাছাকাছি করার চেষ্টা করেছিলাম। তাহলে এই বাহুটা, এই বিন্দুটাকে যুক্ত করে দিলাম। এখান থেকে কিন্তু একটা বিন্দু একটু নিচে আসবে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তাহলে এটা কত সেন্টিমিটার হলো সেগুলো লিখে দাও। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ত্রিভুজ আঁকার পর তার নামকরণ কিন্তু অবশ্যই করবে, এ বি সি। তাহলে বাহুগুলো হয়ে গেল লেখা, এবং নিচে লিখতে হবে এ বি সি ত্রিভুজ অঙ্কিত হইল, ত্রিভুজ অঙ্কিত হইল, যার এ বি সমান সমান হচ্ছে 5.5 সেমি, বিসি সমান সমান হচ্ছে 5 সেমি, এবং সি এ সমান সমান হচ্ছে 6 সেমি। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা যদি চেষ্টা করো। আর প্রথম থেকেই বুঝতে হবে, যদি প্রথমের অঙ্ক না বোঝো তাহলে 8.2 বা 3 থেকে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্ক বলেছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। তাহলে আমি যে কথাটা বলেছিলাম তোমাদের, যে যেটা বলবে সেটাকে আমি এঁকে নিচ্ছি। বলেছে 4.5 সেমি, যে সরলরেখাটা বলবে সেটাকে এঁকে নেব। দেখো কিভাবে আঁকতে হবে। 4.5 মানে এই 4-এর পরে, 4 আর 5-এর মাঝে যে বড় দাগটা আছে সেটা হচ্ছে 4.5, মানে 4-এর পরে যে দশমিক, ছোট ছোট দাগগুলো দশমিকের পরের ঘর, মানে 5 ঘর গেলে 4.5 হবে। এবং এটাকে যুক্ত করে দাও। তাহলে এখানে দেখো আমার 4.5 সেমি আমার অঙ্কিত হয়ে গেল। এবার আমাকে ত্রিভুজ আঁকতে হবে, খসড়া আঁকতে হবে। যদিও এই অঙ্কগুলোর খসড়া না আঁকলেও তোমরা পারবে, তারপরে বলছি এই অভ্যাসটা করলে তোমার পরের ক্ষেত্রে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এই জন্য আমি এটাকে
এখন থেকেই অভ্যাস করতে বলছি। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে হবে? 4.5 করে হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যে ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। কিভাবে আঁকবো দেখো, প্রথমে যে বললাম, যে কথাটা এর আগের বারও বলেছিলাম, যে একটু বড় করে একটা সরল রেখা এঁকে নেব। আঁকার পর এইবারে 4.5 এর সমান করে 4.5 সোজা করে করবে। আমি একটু তোমাদের দেখার সুবিধার জন্য বেঁকিয়ে ধরেছি, কিন্তু তোমরা সোজা করে মাপ নিবে, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। তাহলে 4.5 এর সমান হলো। এই 4.5 এর সমান করার পর আমরা কি করব, এই যে বিন্দুটা একটা প্রান্তে বসাবো, বসিয়ে এটা কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 4.5 সেমি হলো। যেহেতু প্রতিটা বাহুই 4.5 সেমি, তাহলে 4.5 এর সেমি সমান করে এখান থেকে কাটলাম। আবার এই বিন্দু থেকেও 4.5 এর সমান করে একটা অংশ কাটলাম। এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই জায়গাটাকে একটু ফুটো করে দিতে হবে। এবং এর নাম কি দিয়েছিলাম দেখো, এ বি সি। তাহলে এর শীর্ষ বিন্দু হচ্ছে এ, এখানে হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এবার এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি, এই বিন্দুগুলোকে কিন্তু যুক্ত করে দিতে হবে। এই জায়গাটা আমি কেন বলেছিলাম একটু ফুটো করে দিতে, তাহলে দেখো দাগ দিতে তোমার কিন্তু সুবিধা হবে। এখান থেকে দেখো সোজা করলে এই গিয়ে এই একটা শেষ হলো। এই জন্য আমি বারবার করে বলি যে একটু দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেখানে একটু দাগ দিয়ে দিবি, একটু ফুটো করে দেবে কম্পাসের সাহায্যে। এইবারে আবার মাপ নিলাম, এইবার দেখো হয়ে গেল। তাহলে এ বি সি হলো প্রতিটা বাহুর দৈর্ঘ্য তোমার 4.5 সেমি। তাহলে এখানেও 4.5 সেমি হলো, এটাও 4.5 সেমি, এটাও 4.5 সেমি। নিচে লিখতে হবে এই যেমন লিখেছে এখানে, এখানেও তেমনি লিখতে হবে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো। এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কিত হইল, অঙ্কিত হইল, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 6 সেমি, কিউ আর 5 সেমি, পি আর 6 সেমি। চাঁদার সাহায্যে কোন মাপগুলো বের করি, কোনগুলির মধ্যে সম্পর্কগুলো কি। আচ্ছা, যেগুলো বলে দিয়েছে সেগুলোকে আগে এঁকে নিতে হবে। পি কিউ বলেছে 6 সেন্টিমিটার, তাহলে আমি 6 সেন্টিমিটার এঁকে নিই আগে। এটা হচ্ছে 6 সেন্টিমিটার, পি কিউ হয়ে গেল 6 সেন্টিমিটার। তারপরে তোমাকে বলেছে কিউ আর 5 সেন্টিমিটার, কিউ আর হচ্ছে 5 সেন্টিমিটার। আর পি আর বলেছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যেগুলো আমি আঁকলাম সেগুলোর নামকরণ করতে হবে। কি আঁকলাম আমরা? পি কিউ আঁকলাম, পি কিউ এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে আঁকলাম কিউ আর, এটা কিন্তু 5 সেন্টিমিটার। তারপরে আঁকলাম পি আর, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে একটা খসড়ার মতো প্রথমে আমি এঁকে নিব। কি হবে দেখো, যে পি কিউ আর আঁকতে বলেছে, পি কিউ আর। তাহলে পি কিউ বলেছে 6 সেমি, পি আর বলেছে 6 সেমি, কিউ আর বলেছে 5 সেমি। এইরকমভাবে খসড়া এঁকে নিতে হবে। তুমি পারলে এখানেও করতে পারো, বা তুমি যদি মনে করো আলাদা জায়গায় করবে সেখানেও করলেও অসুবিধা নয়, দেখাতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ত্রিভুজ আঁকতে গেলে আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, একটু বড় করে একটা সরল রেখা এঁকে নিতে হবে। তারপর নিচে দেখো 5 সেমি বলেছে, তাহলে আমি 5 সেমির সমান করব। 5 সেমির সমান করে আমি এই বিন্দু এই প্রান্ত থেকে এই প্রান্তে বসাবো, বসিয়ে 5 সেমি আমি এঁকে দিলাম। তাহলে আমার 5 সেমি হয়ে গেল। এই জায়গাতে ডান দিকে বাম দিকের এই বিন্দুতে দেখো, এই যে সরলরেখার বাম দিকে যে বিন্দুটা আছে সেখান থেকে যে সরলরেখা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে 6 এর সমান করব, 6 এর সমান করলাম, 6 এর সমান করে এই বিন্দু থেকে এখানে বসালাম।
একই রকমভাবে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতেও কিন্তু 6 সেমি আঁকতে বলেছে, তাহলে 6 সমান করাই আছে। এইবার আমি বলেছিলাম যেখানে বৃত্তচাপ ছেদ করলো সেখানে একটা বিন্দু করে দিতে হবে, তাহলে কি হয় যে দাগগুলো সুন্দরভাবে মিলতে পারে। এইবারে এই বিন্দুগুলোকে যুক্ত করে দাও। এইবারে এখান থেকে এই বিন্দুটাকে যুক্ত করে দাও। তাহলে দেখো কি নাম হলো, নামকরণ অবশ্যই দিতে হবে, পি কিউ এবং হচ্ছে আর। এটা ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, এটা ছিল 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। তাহলে লিখতে হবে পি কিউ আর ত্রিভুজ অঙ্কিত হইল। এটা ত্রিভুজ চিহ্ন, আর এখানে পি কিউ আর অঙ্কিত হইল, অঙ্কিত হইল। এবার আমাকে কোণগুলোর মাপ বের করতে বলেছে, তাহলে চাঁদা দিয়ে আমরা কোণ মাপা তো শিখেছি। তাহলে আমরা এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার সাথে এই যে সরলরেখাটার মিল ঘটাবো। দেখো কত হলো 60, 60-এর পর থেকে 5 মানে এটা হচ্ছে 65 ডিগ্রি। এইবারে আবার এই আর বিন্দুতেও চাঁদা বসাতে হবে। আর বিন্দুতে চাঁদা বসিয়ে এই যে সরলরেখাটার সাথে এই সরলরেখাটার মিল ঘটানো। এবারে দেখো, এবারে একটা জিনিস দেখেছো তোমরা খেয়াল করে, যে এই যে আর বিন্দুর সাথে মিলেছি সরলরেখাটা দেখো বাম দিকে রয়েছে, সরলরেখাটার সাথে যেটা মিল করেছি সেটা বাম দিকে রয়েছে। বাম দিকে থাকলে আমাকে উপরের সংখ্যাগুলোকে নিতে হবে, উপরের সংখ্যা এই বাম দিক দিয়ে উপরের সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 60-এর পর 65, এটাও কিন্তু 65 ডিগ্রি হলো। আর এই কোণটাকে মাপবো কিভাবে, তাহলে আমরা এইভাবে বসিয়ে দিব এবং আমরা দেখছি যে এই কোণটার মান হচ্ছে কত 50 হয়ে গেল। দেখো সরলরেখাটা কিন্তু বাম দিকে রয়েছে, এই বিন্দুটার সাপেক্ষে বাম দিকে রয়েছে, তাই জন্য উপরে নিব। তাহলে উপরে কত আছে 50, তাহলে এইটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান আমার বেরিয়ে গেল। কি কি কোণ আছে, ফার্স্ট কিউ পি আর, তাহলে কিউ পি আর এটা হচ্ছে 50 ডিগ্রি বেরিয়েছে। তারপরে এই কোণটার নাম হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে 65 ডিগ্রি বের হলো। এই কোণটা হচ্ছে পি আর কিউ, পি আর কিউ এটাও কিন্তু 65 ডিগ্রি বের হলো। তাহলে আমরা কি দেখছি, ত্রিভুজের দুটো কোণের মান কিন্তু সমান বেরিয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুটোর মান কি হচ্ছে, দুটি কোণের মান কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো পরস্পর সমান হয়, এটা হচ্ছে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি নিজেদের বানানো, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। একটি ত্রিভুজ অঙ্কন করো, একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি, যে নিচের যেটা হয় তাকে বলা হয় ভূমি, যার ভূমি হচ্ছে 6 সেমি, অপর দুটি বাহু যথাক্রমে, অপর দুটি বাহু যথাক্রমে 5 সেমি ও 4 সেমি। এটা তোমরা চেষ্টা করবে, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটা পারবে। শ্রেণীর কোর্সে দেখি 8.2 অঙ্কগুলো করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এ বি 4 সেমি, বিসি 6 সেমি এবং এবিসি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। যেগুলো আমাকে বলে দিবে সেগুলোকে কিন্তু প্রথমে এঁকে নিতে হবে। তবে 45 ডিগ্রি আমরা অঙ্কের মধ্যেই করব। আমরা প্রথমে এ বি আর বিসির দৈর্ঘ্যটাকে এঁকে নিব। এ বি কত সেমি বলেছে, এ বি বলেছে হচ্ছে 4 সেমি, তাহলে আমরা এখানে 4 সেন্টিমিটার প্রথমে এঁকে নেব। এবং বলেছে 6 সেমি, তাহলে আমরা এখানে 6 সেমি এঁকে নেব। তাহলে যা বলেছে আমরা প্রথমে তাই এঁকে নিব। তাহলে আমাকে কি, এবং তার নামকরণ অবশ্যই করব। এখানে যেমন এ বি আমি কলম দিয়ে করছি দেখার সুবিধার জন্য, তোমরা কিন্তু পেন্সিলেই নামকরণ এবং কত সেন্টিমিটার সেটাকে লিখবে। এবং বিসি বলেছে হচ্ছে 6 সেন্টিমিটার।
তাহলে যা বলে দিবে যে সরলরেখাকে, সেগুলোকে কিন্তু আমরা আগে এঁকে নেব। আর কোনটা আমি ত্রিভুজের মধ্যে আঁকবো, যদি কাটা কম্পাস দিয়ে এই পেন্সিল কম্পাস দিয়ে আঁকা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজের মধ্যে আঁকাটাই ভালো হবে। তাহলে আমরা আঁকাটা শুরু করি, এবং তার আগে একটা খসড়া আমরা এঁকে নিই। কি আছে না, ABC ত্রিভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা, আমি এখানে ধরে নিচ্ছি এইটা 6 সেন্টিমিটার, BC যেহেতু বলেছে 6 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা 6 সেন্টিমিটার লিখে দিলাম। AB বলেছে 4 সেমি করে দিলাম, 4 সেন্টিমিটার। এবং দেখো এই যে কোণটা আছে ABC, মানে এই ABC বলেছে 45 ডিগ্রি। দেখো মিডিলে কত হচ্ছে B, তাহলে B তে হচ্ছে 45 ডিগ্রি হবে। তাহলে আমাদের খসড়া আঁকা হয়ে গেল। AC তোমাকে বলেনি, 3টে জিনিস দিয়ে দিয়েছে, তার মানে তুমি ত্রিভুজ আঁকতে পারবে। তাহলে ফার্স্ট যে কোনো ত্রিভুজের আঁকার ক্ষেত্রে যেটা করতে হয়, যে একটা বড় করে সরলরেখা এঁকে নিতে হয়। 8.1 এ তোমাদেরকে ত্রিভুজ আঁকার একটা সাধারণ ধারণা আমি দিয়েছিলাম। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর শেষের দিকে তার একটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তাহলে প্রথমে একটু বড় করে সরলরেখা আঁকতে হবে। দেখো BC কত বলেছে, যে খসড়াটা এঁকেছিলাম তার মধ্যে BC ছিল 6 সেমি। তাহলে BCর সমান করব, 6 সেন্টিমিটার নিব আমি। এবং তোমাদের দেখার সুবিধার জন্য আমি এইভাবে ধরেছি, কিন্তু তোমরা লম্বালম্বি ভাবে কিন্তু এই কম্পাসটাকে বসিয়ে মাপ নিবে। তাহলে আমাদের এই সমান অংশ কেটে নিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, BC 6 সেমি পেয়ে গেলাম। BC হচ্ছে 6 সেন্টিমিটার। এইবারে দেখো এখানে 45 ডিগ্রি আঁকতে বলেছে, তাহলে কোনটাকে এগিয়ে নিতে হবে। কিভাবে 45 ডিগ্রি আঁকবো, তোমরা 90 ডিগ্রি আঁকা শিখেছিলে, তাহলে সেই একই রকম ভাবে 90 ডিগ্রি আঁকবে। 90কে আঁকতে গেলে প্রথমে বৃত্তচাপ আর তার সমান করে অংশগুলোকে কেটে কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয়, তোমরা লম্ব আঁকতে হয়, তোমরা ক্লাস 6 এ শিখেছো। তো লম্ব আঁকার পদ্ধতি হিসাবেই যেমন ছিল সেই একই রকম ভাবে একটা লম্ব মানেই হচ্ছে 90 ডিগ্রি। এইবারে এই যে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি, কোণের সমদ্বিখণ্ডক আঁকাও তোমরা ক্লাস 6 এ শিখেছিলে, তাহলে আমরা 90কে সমান করে 90কে এবার সমদ্বিখণ্ডিত করে দিচ্ছি। একবার 90 হচ্ছে এখান থেকে এতখানি, তো একবার এখানে বসাবো, একবার এখানে বসিয়ে দুটো অংশ কাটবো। তাহলে আমার 90 ডিগ্রি কিন্তু অর্ধেক হয়ে গেল। আমাকে যেটা বলেছিল যে 45 ডিগ্রি অঙ্কন, কি নাম দিতে বলেছিল, ABC। দেখো ABC কিন্তু 45 ডিগ্রি আমার অঙ্কিত হয়ে গেছে। এইবারে দেখো, তাহলে আমরা BC 6 45 এঁকে নিলাম। AB হচ্ছে 4, এটা হচ্ছে AB কিন্তু এত বড় হবে না, কত হবে না 4 হবে। তাহলে আমরা 4-এর সমান করে করলাম, সমান করে এখানে একটা অংশ কেটে নিলাম। তাহলে এটা কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল। এই জায়গাতে আমরা A নামটা লিখবো, এখানে এত দূরে লিখবো না। তাহলে এই 4 অবধি হচ্ছে A ছিল। এইবারে A এবং C কে যুক্ত করে দাও, আর এখানে একটা বিন্দু করে দাও, আর এখানে একটা বিন্দু করে দাও, তাহলে মিল মানে দাগ দিতে সুবিধা হবে। A এবং C কে যুক্ত করে দিলাম, তাহলে একটা ত্রিভুজ আমার অঙ্কন হয়ে গেল। এটা হচ্ছে তাহলে ABC অঙ্কিত হইল, ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও প্রথমে, অঙ্কিত হইল, যার BC 6 সেমি বেরিয়েছে। তারপর ABC 45 ডিগ্রি এবং AB হচ্ছে 4 সেমি। তাহলে এইটা হচ্ছে কিন্তু তোমার 4 সেন্টিমিটার ছিল। তাহলে এইভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে। 2 নম্বর অঙ্ক কি বলছে, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য অনুরূপ কোণের সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর তাহলে নিজের ইচ্ছে মতো একটা প্রথমে ত্রিভুজ আঁকবে, ওই ত্রিভুজের বাহুগুলোর সমান করে বা ওই ত্রিভুজের সমান করে একটা ত্রিভুজ আঁকবে, কেটে মিলিয়ে দিবে, দেখবে তারা পরস্পর একই রকম হয়ে যাবে। এটা অবশ্যই খাতায় কেটে করতে হবে, এটা খুব আসার চান্স খুব একটা নেই, তাই জন্য আমি আর করছি না।
তোমরা যারা খুব উৎসাহী তারা কিন্তু চেষ্টা করতে পারো। 3 নম্বরটা কি বলেছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ হচ্ছে 4 সেমি, কিউ আর হচ্ছে 3 সেমি, পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি। তাহলে যে সমস্ত বাহুগুলো বলবে সেগুলোকে আগে এঁকে নেব। আগে আমরা শিখে নিয়েছি যে পি কিউ হচ্ছে 4 সেমি, তাহলে 4 সেমি আমরা প্রথমে এঁকে নেব। এই 4 সেমি আমরা কেটে নিলাম। আর একটা বলেছে 3 সেমি, 3 সেমিও তাহলে আমরা এঁকে নিই। তাহলে 4 সেমি এবং 3 সেমি আঁকা হয়ে গেল। এবং নাম দিতে বলেছে, এটা নাম দিতে বলেছে পি কিউ, এটা হচ্ছে 4 সেমি। আর একটা নাম দিতে বলেছে কিউ আর, এটা হচ্ছে 3 সেমি। তাহলে আমি বলেছিলাম যে খসড়া আঁকতে হবে। এবং একটি কোণ দেখো 90 ডিগ্রি বলেছে, তাহলে 90 ডিগ্রি যদি হয় একটি কোণ, তাহলে কিন্তু এইরকম একটা সরলরেখার উপর আর একটা সরলরেখার লম্ব হবে, তাহলে তো 90 ডিগ্রি হবে। এবং এই কোণটার নাম দিতে বলেছে হচ্ছে পি কিউ আর, তাহলে পি কিউ আর, তাহলে কিউটা 90 এখানে থাকবে। এবার দেখো পি কিউ বলেছে 4 সেন্টিমিটার আর কিউ আর বলেছে হচ্ছে 3 সেন্টিমিটার। আর তোমাকে পি আর এই বাহুটার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে আঁকবো? দেখো আঁকার নিয়ম হচ্ছে, যে কোনো ত্রিভুজ আঁকতে গেলে আমরা বলেছিলাম যে প্রথমে একটা বড় করে সরল রেখা এঁকে নিতে হবে। এবং দেখো নিচে কত আছে? 3, তাহলে কিউ আর 3 আছে, তাহলে আমি এখানে 3-এর সমান করে, এই যে কিউ আর এর সমান করে আমি এখানে 3 এঁকে দিলাম। তারপরে দেখো কি বলেছে, কিউতে কত ডিগ্রি আঁকতে বলেছে? 90 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে আমরা কিউ 90 ডিগ্রি আঁকবো। এই কিউ আর 3 সেন্টিমিটার যা আমরা আঁকবো তার নামকরণ অবশ্যই করব। এবং কিউতে আমাকে 90 ডিগ্রি আঁকতে বলেছে, তাহলে আমরা 90 ডিগ্রি এঁকে দেবো। 90 ডিগ্রি আঁকা মানে তোমরা তো জানোই, এর আগের অঙ্কটাতেও করেছিলাম। তাহলে প্রথমে বৃত্তচাপ আঁকার পর, এই বৃত্তচাপ আঁকার পর 60 ডিগ্রি আঁকবো, 120 ডিগ্রি, মানে এইভাবে আমাকে 90 ডিগ্রি কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে আমার হচ্ছে 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। তাহলে পি কিউ আর আমাকে বলেছিল। এবং এই যে বাহুটা পি কিউ, সেটা কিন্তু 4 সেমি, তাহলে আমাকে 4-এর সমান করতে হবে। তাহলে এই 4-এর সমান করলাম, 4-এর সমান করে এই কিউ থেকে কেটে নিতে হবে। যেহেতু মিলল না, তাই জন্য আরেকটু আমাকে বর্ধিত করে দিতে হবে এই বাহুটাকে। তাহলে এই যে বিন্দুটা পেলাম আমি, এটা কিন্তু পি, আর এই পি কিউ হচ্ছে 4 সেন্টিমিটার। এবং আমাকে পি কিউ যুক্ত করে দিতে হবে। তাহলে দেখো এটা একটা বিন্দু ধরে নিতে হবে, এখানে পি এবং কিউকে আমাকে যুক্ত করে দিলে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। এইবারে বলেছে পি এবং কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? পি কিউ এর দৈর্ঘ্য দেখো 5 সেন্টিমিটার হলো। পি কিউ এর দৈর্ঘ্য 5 সেমি হলো। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে সেটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা অতিভুজ বলি। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা হয় তাকে বলা হয় অতিভুজ। তাহলে হচ্ছে এখানে অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে পি আর এর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে পি আর এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। দেখো এই খরচটা এঁকে নিলে তোমার অঙ্ক করতে কিন্তু অনেক সুবিধা। 4 নম্বর অঙ্ক কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান বাহু দুটির দৈর্ঘ্য, প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি, সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 7.2 সেমি যেটা বলবে সেটাকে আগে এঁকে নিতে হবে। তাহলে 7.2, এই বিন্দুটাকে এটাকে যুক্ত করে দিলাম, তাহলে 7.2 আমার হয়ে গেল। 7.2। আর একটা বলেছে 100 ডিগ্রি। আমি পেন্সিল কম্পাসে দিয়ে 100 ডিগ্রি আঁকতে বলেছিলাম, কিন্তু এখানে পেন্সিল কম্পাস দিয়ে 100 ডিগ্রি আঁকা কিন্তু সম্ভব নয়। সেই জন্য আমি এখানে চাঁদা দিয়ে আঁকবো। কি করে আঁকবো দেখো, এই যে একটা বিন্দু আছে দেখো, দুটো সরলরেখা যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে এক বিন্দুতে বসাবো। বসানোর পর এই সরলরেখাটা আর এখানে একটা সরলরেখা আছে, একটা বিন্দু একই লাইনে নিয়ে চলে আসবো। যেহেতু এই বিন্দু ডান দিকে সরলরেখাটা রয়েছে, তাই জন্য আমার নিচের গুলাকে নিতে হবে, 100 নিতে হবে। তাহলে আমরা দেখো এখানে 100 পেয়ে গেলাম।
এইটা হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল। এবারে আমাকে একটা খসড়া এঁকে নিতে হবে। এটা হচ্ছে 100 ডিগ্রি। খসড়া কিভাবে আঁকবো দেখো, এখানে একটা ছোট করে একটা ত্রিভুজ এঁকে নেব। আমি ধরেছি এই বাহুটা সমান, আর তাদের মাঝের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। সমান বাহু দুটো কত বলেছে? 7.2 করে বলেছে। আমি প্রথমে নাম দিচ্ছি না, কারণ অঙ্কর মধ্যে তোমাকে নাম বলেনি, তাই জন্য প্রথমে কিন্তু আমি নাম দিয়ে করছি না। আগে কমপ্লিট করে দিয়ে আঁকা, তারপরে আমরা নামকরণ করব। তাহলে একটা যে কোনো মাপের সরলরেখা প্রথমে আঁকবো। দেখো নিচে কত আছে? 7.2। তাহলে 7.2 সাথে সমান করব। 7.2 সমান করলাম, সমান করে এখানেও তাহলে কেটে নিলাম। তাহলে এইটা আমার কিন্তু 7.2 হয়ে গেল। আবার দেখো এই কোণটাকে ভূমি আঁকার পর, নিচের অংশটাকে বলা হয় ভূমি আঁকার পর আমাকে কোণ আঁকতে হবে। কত ডিগ্রি কোণ আছে? 100 ডিগ্রি। কিভাবে কোণ আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো। সমান করে কোণ আঁকতে হয়। দেখো এখানে 100 ডিগ্রির বৃত্তচাপের সমান করে এখানেও একটা বৃত্তচাপ এঁকে দিতে হবে। অর্থাৎ এখানে যে বৃত্তচাপ আঁকবো সেই বৃত্তচাপকে এখানে আঁকলাম। এবারে 100 কোথা থেকে? এই অংশ থেকে এইটা হচ্ছে 100 ডিগ্রি, এইটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি সমান করে এই বৃত্তচাপে কেটে দিলাম। তাহলে এটাও হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল। এটা 100 ডিগ্রি হয়ে গেছে। এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এইবারে দেখো এইটা যদি 7.2 হয়, এই বাহুটাও কিন্তু 7.2 হবে। দেখো 100 এই বাহুটা 7.2 পেয়েছি, তাহলে এই বাহুটাকেও আমাকে 7.2 সমান করতে হবে। 7.2 আবার মাপ নিই। 7.2 এর মাপ নিয়ে এখান থেকে একটা অংশ কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে 7 মিললো না, তাই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে 7.2 আমার হয়ে গেল। তাহলে দেখো এখানে 7.2 হলো, এই বাহুটা 7.2, এই বাহুটা। এইবারে এই দুটো বাহুকে যুক্ত করে দাও। তাহলে দেখো সমদ্বিবাহু। সপ্তম শ্রেণীর কোষে দেখি 8.3 এই অধ্যায়টা করব। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি। একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু ও বাহু সংলগ্ন কোণের সমান করে একটি ত্রিভুজ আঁকো, মিলিয়ে নাও এবং তাদেরকে কেটে একসাথে দেখবো যে দুটো ত্রিভুজ আঁকলে কি হবে। তোমরা প্রথমে দুটো ত্রিভুজ এঁকে নিবে, যেমন করে বলেছে। ত্রিভুজ আঁকার পর তোমরা সেটাকে কেটে দেখবে মিলাবে, দেখবে তারা পরস্পর মিলে যাবে। যাই হোক, এই ধরনের প্রশ্ন তো খুব একটা আসে না। আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করি। XYZ একটি ত্রিভুজ আঁকি যার YZ সমান 6.5 সেমি, আর কোণ XYZ হচ্ছে 60 ডিগ্রি, XZY 70 ডিগ্রি। তাহলে যা বলে দিয়েছে সেগুলোকে আগে আমরা এঁকে নেব। দেখো কি বলেছে এখানে। এখানে 3টে জিনিস বলেছে। একটা বলেছে YZ এর মান বলেছে 6.5 সেন্টিমিটার সেমি, আর বলেছে XYZ এটা বলেছে 60 ডিগ্রি, আর বলেছে হচ্ছে XZY 70 ডিগ্রি। এই 3টে জিনিস আমাকে বলে দিয়েছে। এই 3টে জিনিস বলে দিয়েছে। এবার আমাকে ত্রিভুজ আঁকতে হবে। দেখো কিভাবে আঁকবো। যেগুলোকে বলে দিয়েছে সেগুলোকে ফার্স্ট আমাকে এঁকে নিতে হবে। যেমন আমাকে YZ সমান 6.5 সেমি বলেছে, তাহলে আমি প্রথমে YZটা এঁকে দিই 6.5 সেমি। তাহলে এখানে 6.5 সেমি এঁকে নিই। দেখো যেখানে দাগটা শুরু হয়েছে ওখান থেকে 6.5 মানে 6 আর 7 এর মাঝে যে বড় দাগটা আছে তত অবধি হবে। 6.5 সেন্টিমিটার আমার আঁকা হয়ে গেল। এবং এটা নাম দাও YZ। YZ হচ্ছে তোমার 6.5 সেন্টিমিটার সেমি। 60 ডিগ্রি আমরা কিন্তু কম্পাস দিয়ে আঁকা শিখেছি, তাই জন্য আমরা চাঁদার ব্যবহার করব না। কিন্তু 70 তো আমরা চাঁদা কাটা কম্পাসকে ব্যবহার করে পারবো না, সেই জন্য আমরা কিন্তু চাঁদা দিয়ে 70 ডিগ্রিটাকে এঁকে নেব। তাহলে এখানে আমি কিন্তু 70 ডিগ্রিটা এঁকে নিচ্ছি। এই চাঁদার ব্যবহার করে 70 ডিগ্রি আঁকবো। তোমরা আশা করি কোণ আঁকতে প্রত্যেকে জানো 70 ডিগ্রি কিভাবে আঁকতে হয়। এই চাঁদাকে ব্যবহার করে
এই নিচের গুলোকে নেব। দেখো এই যে সরল রেখাটা আছে, সরল রেখাটা যেহেতু এই বিন্দুর ডান দিকে রয়েছে তাই জন্য আমরা নিচের গুলোকে নিব। তাহলে আমাকে বলেছে 70 নিতে, আমরা 70 নিলাম। 70 অবধি আমাকে নিতে বলেছে, তাহলে আমি ফার্স্ট এখান থেকে 70 রেখে দিলাম। তাহলে এখানে 70 ডিগ্রি হয়ে গেল। দেখো আমাকে 6.5 সেমি বলেছে, 6.5 সেমি এখানে নিয়েছি। আর এখানে বলেছে হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি আমরা 60 ডিগ্রি আঁকলাম না, 60 ডিগ্রি কিন্তু চিত্রের মধ্যেই আমরা আঁকতে পারবো। আচ্ছা, ছোট করে এখানে একটা খসড়া চিত্র আমরা এঁকে নিই। কি বলেছে না এক্স ওয়াই জেড এই ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। ছোট করে খসড়া একটু এঁকে নিতে হবে। এবার এই ক্ষেত্রে দেখো ওয়াই জেড বলেছে 6.5 সেন্টিমিটার। এক্স ওয়াই জেড মানে ওয়াই আছে মিডিলে, দেখো ওয়াই কত 60 ডিগ্রি, ওয়াই হচ্ছে 60। এখানে দেখো মিডিলে কি আছে জেড, জেড কত 70 ডিগ্রি, তাহলে জেড এর এখানে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমাকে এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে খসড়া প্রথমে এঁকে নিব এবং এইটাকে সাহায্য নিয়ে আমরা আঁকবো। তাহলে যে কোনো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে একটা বড় করে সরল রেখা এঁকে নিব। বড় একটা সরল রেখা এঁকে নিলাম। আঁকার পর দেখো আমাকে কি বলেছে 7, নিচের ভূমিটা হচ্ছে 6.5, দেখো 6.5, তাহলে 6.5 এর সমান করব। 6.5 এর সমান করব, এখান থেকে এটার মাপ নিলাম। 6.5 এর মাপ নিয়ে আমরা কি করব না এই বিন্দুতে বসিয়ে দিব। তাহলে এইটা কিন্তু আমার 6.5 সেন্টিমিটার হয়ে গেল। এবং এর নাম কি দিতে বলেছে দেখো খসড়াতেই সব আছে ওয়াই জেড। তাহলে ওয়াই জেড এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। তারপর দেখো ওয়াই কত বলেছে 60 ডিগ্রি বলেছে। ওয়াই এর এখানে 60 ডিগ্রি আঁকবো। আমি বলেছিলাম চাঁদা দিয়ে আমরা এখানে আঁকবো না, আমরা কম্পাসকে ব্যবহার করব 60 ডিগ্রি আঁকার ক্ষেত্রে। তাহলে 60 ডিগ্রি কিভাবে আঁকবো, একটা বৃত্তচাপ নিব এবং যে মাপের বৃত্তচাপ নিল ওর সমান করে একটা অংশ কেটে দিব। এখানে কাটার পর দেখো একটা বিন্দু পাবো এখানে, এই বিন্দুটা আর ওয়াইকে যুক্ত করে দেব। এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলাম, তাহলে এইটা আমার কিন্তু 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। দেখো আমাকে 60 ডিগ্রি আঁকতে বলেছিল ওয়াই, আমরা 60 ডিগ্রি আঁকলাম। জেড বিন্দুতে আমাকে 70 ডিগ্রি আঁকতে বলেছে, তাহলে জেডে আমরা কিন্তু 70 ডিগ্রি আঁকবো। দেখো কিভাবে আঁকবো, একটা কোণের সমান করে কোণ আঁকতে হয় কিভাবে তোমরা শিখেছো, যে এই 70 এর এখানে ইচ্ছে মতো একটা বৃত্তচাপ আঁকলাম। এখানে যে বৃত্তচাপটা আঁকলাম সেই বৃত্তচাপটাই কিন্তু এই জেড বিন্দুতে আঁকতে হবে, কারণ এই কোণটাই আমি এখানে আঁকবো। তাহলে এই বৃত্তচাপের সমান করে এখানে কাটবো। এবার 70 কতখানি, কোন অংশটা 70, দেখো 70 হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে আমাকে এইদিকে কাটতে হবে, মাথায় রাখবে, কারণ ত্রিভুজের ভেতরের দিকে থাকবে 70টা। কারণ দেখো এখানে দেখো ত্রিভুজের ভেতর দিকে 70 আছে, এই দিকে 70, তাই জন্য 70টা এইদিকে কাটবো। এইবারে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটাকে যুক্ত করে বর্ধিত করে দাও, যুক্ত করে দিতে হবে, যুক্ত করে বর্ধিত করে দাও। এবং এইটাকেও আরো বর্ধিত করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুটো মিলিত হচ্ছে। দেখো এই জায়গাটা মিলিত হয়ে গেছে। তাহলে যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটার নাম দিতে বলেছিলাম এক্স। তাহলে দেখো এক্স ওয়াই জেড আমার কিন্তু একটা ত্রিভুজ অঙ্কিত হলো এবং এই যে কোণটা, এই কোণটার মান কিন্তু আমার 60 ডিগ্রি হয়েছিল আর এই কোণটার মানটা কিন্তু 70 ডিগ্রি হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আঁকতে হবে। তাহলে নিচে লিখতে হবে যে এক্স ওয়াই জেড ত্রিভুজ অঙ্কিত হলো, ত্রিভুজ এক্স ওয়াই জেড অঙ্কিত হইল, যার ওয়াই জেড সমান সমান হচ্ছে 6.5 সেমি, কোণ এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে 60 ডিগ্রি এবং কোণ হচ্ছে এক্স জেড ওয়াই সমান সমান হচ্ছে 70 ডিগ্রি। এটা গেল তোমার 2 নম্বরের অঙ্ক। এবারে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্ক বলেছে যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি হচ্ছে 5.5 সেমি,
কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে কোণ এসিবি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি বলেছে আমাকে এখানে, তাহলে 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেখানে আমাকে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করা এই অধ্যায়টা। তো 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে এবিসি, এর আগেরটাই ছিল কিন্তু এক্স ওয়াই জেড, এবারে বলেছে এবিসি ত্রিভুজ হতে হবে, যার বিসি সমান সমান হচ্ছে 5.5 সেমি, একটা বাহু দিয়ে দিয়েছে আর দুটো কোণ দিয়ে দিয়েছে। এর আগের অঙ্কটাও তাই ছিল, একটা বাহু এবং দুটো কোণ, এ সি বি সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এই ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রে যা বলে দিবে সেটাকে আমাকে আঁকতে হবে। এবার কিন্তু একটা জিনিস দেখেছো, 60 এবং 30 দুটোকেই তোমরা চাঁদা দিয়ে ছাড়াও তোমরা কাটা কম্পাসে, এই পেন্সিল কম্পাসে আঁকা শিখেছো, তাই জন্য কিন্তু তোমাকে চাঁদার ব্যবহার করা যাবে না। তাহলে আমাকে কিন্তু সরলরেখাটা আগে এঁকে নিতে হবে। সরলরেখাটা হচ্ছে 5.5 সেমি। তাহলে সরলরেখাটা এঁকে নিলাম প্রথমে 5.5 সেন্টিমিটার। এর নাম কি দিতে বলেছে? বিসি। তাহলে বিসি হলো 5.5 সেমি। তাহলে আমার বিসি হয়ে গেল। এবার আমি বলেছিলাম খসড়া আঁকতে, এখানে একটা খসড়ার মতো এঁকে নিব এবং এর নাম দিব হচ্ছে এ বি সি, কারণ বলে দিয়েছে যেহেতু বইয়ে এ বি সি। বিসি বলেছে, দেখো বিসি বলেছে 5.5 সেমি এবং এ বি সি, তাহলে বিতে আমরা 60 ডিগ্রি আঁকবো। মিডিলে যেটা থাকবে, দেখো এখানে মিডিলে আছে সি, সিতে কত ডিগ্রি আঁকবো? 30 ডিগ্রি আঁকবো। তাহলে আমরা কিন্তু এই খসড়াকে ফলো করব, তাই জন্য আমি বলছি বারবার করে যে একটা খসড়া তোমরা এঁকে নেবে। তাহলে এইবারে দেখো, প্রথমে আমি বলেছিলাম ত্রিভুজ আঁকার ক্ষেত্রে একটি বড় করে একটা সরল রেখা প্রথমে এঁকে নিব, বড় করে সরল রেখা এঁকে নিব এবং খসড়া হিসেবে দেখো বলেছে যে 5.5 সেমি তোমাকে করতে। এই জায়গাটা 5.5 তাহলে মাপ নিব আমরা একবারে আগের অঙ্কটার মতোই, এই মাপটা নিলাম। মাপটা নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে এটা কিন্তু 5.5 সেমি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার 5.5 সেন্টিমিটার সেমি। এইবারে দেখো কি বলেছে, বিতে 60 ডিগ্রি আঁকতে বলেছে। আমরা কিন্তু চাঁদার ব্যবহার করব না বলেছিলাম, কম্পাস দিয়ে আমরা 60 ডিগ্রি আঁকতে কেমন করে পারি। এর আগের অঙ্কটা যেমন করে করেছিলাম হুবহু একই রকমভাবে 60 ডিগ্রিটা আঁকবো, আর 60কে অর্ধেক করলেই 30 পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, কারণ আমাকে একটু ছোট করে বৃত্তচাপ আঁকতে হবে, কারণ নাহলে কিন্তু মিলে যাবে। কারণ আমাকে এখানেও একটা বৃত্তচাপ আঁকতে হবে। 60 ডিগ্রি মানে যে বৃত্তচাপটা আঁকলাম ওর সমান করে একটা অংশ কেটে দিলাম। তাহলে এই অংশটা এটাই হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এবারে এখানেও আমি একটা 60 ডিগ্রি আঁকবো। তাহলে এখানেও একটা বৃত্তচাপ আমি নিলাম। বৃত্তচাপটা আঁকার পর আমি যদি এই অংশটা কাটি, এটা কিন্তু 60 ডিগ্রি হলো। এইবার তাহলে আমাকে বলেছিল 30, তাহলে আমি তো দুই দিকেই 60 এঁকে দিলাম। তাহলে ফার্স্ট আমাকে এইখানেও একটা 60 এঁকে নিতে হবে। এখানে একটা আমরা 60 আঁকলাম, আমাকে কিন্তু এখানে 60 নয়, আমাকে 30 আঁকতে বলেছে, আমি আঁকলাম 60। তাহলে আমি যদি 60কে অর্ধেক করে দিই, 60 অর্ধেক করার নিয়ম তোমরা জানো, যেটার মাপ নিচ্ছি এর মাপের সমান করে আমি এই দিকে একটা অংশ কাটবো, আবার এখানে বসিয়ে এই দিকে একটা অংশ কাটলাম। তাহলে 60কে অর্ধেক করলাম, তাহলে আমরা কিন্তু 60-র অর্ধেক হচ্ছে 30 পেয়ে গেলাম। তাহলে 60 আঁকতে হবে, 60কে আমরা যদি অর্ধেক করে দিই তাহলে কিন্তু 30 আমার হয়ে যাবে। এবং এর নাম কি দিব? এর নাম দিব এ বি এবং সি। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি অঙ্কিত হইল, যার বিসি সমান সমান হচ্ছে 5.5 সেমি এবং হচ্ছে এ বি সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি
আর এ সি বি সমান সমান হচ্ছে 30°। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাই জন্য এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদেরকে কিন্তু HW দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক এটা কিন্তু প্র্যাকটিস করবে, বাড়িতে বসে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমরা অঙ্কে কিন্তু দুর্বল হয়ে পড়বে। আমি একটা অঙ্ক দিচ্ছি যে ABC একটি ত্রিভুজ আঁকো। ABC একটি ত্রিভুজ আঁকো, ত্রিভুজ আঁকো যার BC সমান সমান 7 সেন্টিমিটার 7 সেমি এবং ABC সমান সমান হচ্ছে 30° এবং ACB সমান সমান হচ্ছে 100°। এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যত বেশি তোমরা জ্যামিতি প্র্যাকটিস করবে তত ভালো হবে। সপ্তম শ্রেণীর কোষে দেখে 8.4 এই অধ্যায়টা করব। এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ PQR সমান সমান 90°, PQ সমান সমান 6 সেন্টিমিটার, QR সমান সমান 4 সেন্টিমিটার। এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে দেখবে তোমরা সবগুলোতেই কিন্তু 90° করে দেওয়া আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ অঙ্কন এই অধ্যায়ে শেখানো হয়েছে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা তাহলে কি কি বলে দিয়েছে সেগুলোকে আগে এঁকে নিই। দেখো, তোমাকে প্রথমে বলেছে যে PQR 1 নম্বর অঙ্ক, কোণ PQR এটা বলেছে 90°, আর PQ সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার আর QR সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এই তিনটে জিনিস দিয়ে দিয়েছে। ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে তিনটে জিনিস আমার লাগবেই। আচ্ছা, সমকোণী এবং আরেকটা জিনিস আমি বলেছিলাম এর আগের অধ্যায়গুলোতে যে যখনই আমাকে ত্রিভুজ আঁকতে বলবে অবশ্যই তার খসড়া একটা এঁকে নেব। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এইরকমভাবে একটা সোজা করে সরলরেখাটা এঁকে নিতে হবে। এবং এর নাম কি দিতে বলেছে? এর নাম দিতে বলেছে PQR। তাহলে এটার নাম PQR। PQ বলেছে দেখো 6 সেন্টিমিটার এবং দেখো কিউ মিডিলে যেটা থাকে সেখানে বসাবো। কিউ বলেছে 90°, তাহলে কিউ হচ্ছে 90°। QR মানে কিউআর হচ্ছে 4 সেন্টিমিটার বলেছে, আর পিকিউ বলেছে 6 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে 90° আমরা করেছি, 90°, যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য কিন্তু সব থেকে বড় হয়ে থাকে। অতিভুজ কিভাবে বের করতে হয় দেখো, অতিভুজের স্কয়ার সমান সমান এই যে এটাকে বলে লম্ব, যেটা 90 ভূমির সাথে যেটা লম্বাভাবে থাকে সেটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি স্কয়ার। আমরা অতিভুজ স্কয়ার পাবো সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার, আর ভূমিকে যদি স্কয়ার করি তাদের যোগফল হচ্ছে অতিভুজ স্কয়ারের সমান হবে। এটা একটা সম্পর্ক বলা যেতে পারে একটা সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, অতিভুজ, লম্ব আর ভূমির মধ্যে এটা সম্পর্ক। এটা জেনে রাখো, ছোট ছোট অঙ্ক এখান থেকে, শর্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে। যাই হোক, আমি যে কথাটা বলেছিলাম যে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমাকে আগে খসড়াটা এঁকে নিতে হবে। শুধু সমকোণী নয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে যেগুলো বলেছে সেগুলো এঁকে নিই। 6, 4, 90° আঁকবো না, কারণ 90°কে আমার পেন্সিল কম্পাসের মাধ্যমে আঁকতে পারবো। তাহলে যে দুটো বাহু বলেছে সেই দুটো বাহুকে আগে এঁকে নিই। কত বলেছে? 6 কোথায়? এই দেখো এখানে 6 আছে। তাহলে এখান থেকে এইটাকে যদি করি তাহলে আমার দেখো 6 হয়ে গেল, 6 সেন্টিমিটার অঙ্কন হয়ে গেল। আর একটা বলেছে 4 সেমি। এবার 4 সেমি কিভাবে আঁকবো? তাহলে এই বিন্দুটা হচ্ছে 4, আর এখানে যেখানে শুরু হয়েছে এইবারে যদি আমরা এটাকে যুক্ত করে দিই তাহলে হচ্ছে 4 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে যে সরল রেখাগুলোকে আঁকতে বলবে সেটাকে আগে আঁকলাম। PQ বলেছে 6 সেন্টিমিটার আর QR বলে দিয়েছে হচ্ছে 4 সেন্টিমিটার। দুটোকে আমরা আগে আঁকি। তাহলে প্রথমে যে কোনো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা বড় করে সরল রেখা এঁকে নিতে হবে। সরলরেখাটা আঁকার পর দেখো আমি এই খসড়াকে দেখে আমি আঁকবো যে নিচে ভূমিটা আগে আঁকতে হবে। ভূমি কত বলেছে? 4। তাহলে আমরা এখান থেকে 4 এর মাপ নিব।
আমি এইভাবে কোণ করে ধরছি, তোমরা কিন্তু সোজা করে ধরবে, তোমাদের দেখার সুবিধার জন্য আমি কোণ করে ধরেছি। তাহলে এই যে 4 সমান করে এইবারে কি করলাম, আমরা এই সরলরেখা থেকে অংশ কেটে নিব, সরলরেখা থেকে। তাহলে এই যে অংশটা কাটলাম এটা কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেল, এবং এর নাম কি আছে, কিউ আর। তাহলে এখানেও আমরা কিউ আর দিলাম। কিউ আর কত সেন্টিমিটার, কিউ আর হচ্ছে 4 সেন্টিমিটার। এবারে দেখো কিউতে কত ডিগ্রি আঁকতে বলেছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি আঁকতে বলেছে। তাহলে কিউ এ আমরা 90 ডিগ্রি আঁকবো। কম্পাসের মাধ্যমে কিভাবে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আমরা একটু বড় করে নিয়ে নিই বৃত্তচাপটা। এই যে একটা বড় করে বৃত্তচাপ আমি এঁকে নিলাম, যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, এবং যে মাপ নিয়ে বৃত্তচাপ আঁকুই না কেন এখানে ওই একই মাপ নিয়ে এখানে একটা অংশ কেটে নিতে হবে। এটা কিন্তু 60 ডিগ্রিও তোমরা বলতে পারো। আচ্ছা, তারপরে আরেকটা অংশ কেটে নিতে হবে। এইবারে উপরে একটা অংশ কাটবো, আবার এখানে ধরে হচ্ছে এই দিকে একটা অংশ কাটলাম। এইভাবে কিন্তু আমরা রুল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি অঙ্কন করতে পারবো। হয়ে গেছে, তাহলে 90 ডিগ্রি হলো, 4 হলো। এবার বাকি থাকলো 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার আঁকবো কিভাবে, 6 সেন্টিমিটার আঁকতে গেলে 6-এর সমান করব, 6 সেমি সমান করলাম। এবার এটা কোথায় হবে না, লম্ব, এটা হচ্ছে লম্বটা বলেছে 6, তার মানে এই অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে আমাকে আরেকটু বড় করতে হবে সরল রেখাটাকে। তাহলে এই যে বিন্দুটা হলো এইটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এর নাম কি দিব, পি। এটা নাম দিয়েছি কিউ আর। এইবারে এই যে আমি পি পেলাম, পি আর হচ্ছে এখানে আরটাকে যুক্ত করে দিচ্ছি। তাহলে পি কিউ আর একটি কিন্তু সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এখানে লিখতে হবে এইভাবে যে পি কিউ আর ত্রিভুজ অঙ্কিত হইল। এটাই কিন্তু ত্রিভুজ, তাই জন্য আর ত্রিভুজ কথাটা আমরা লিখবো না। অনেকে কিন্তু দেখছি যে ত্রিভুজ লিখে দিচ্ছে, তা কিন্তু হবে না। ঠিক আছে, এখানে এটা চিহ্ন দিচ্ছি মানে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পি কিউ আর অঙ্কিত হইল, যা পি কিউ আর মানে যেগুলো বলে দিয়েছে সেটাকে এখানে লিখে নিতে হবে। 90 ডিগ্রি, পি কিউ হচ্ছে 6 সেমি, আর হচ্ছে কিউ আর সমান সমান হচ্ছে 4 সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে কিভাবে করতে হবে। আচ্ছা, এইবারে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। এবার 2 নম্বর অঙ্কে কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যার কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 7 সেমি। সমকোণী সমদ্বিবাহু, সমকোণী ক্ষেত্রে কিন্তু দুটো বাহু সমান হতে পারে, তিনটে বাহু কখনোই সমান হবে না। তিনটে বাহু সমান না হওয়ার পিছনে অন্যতম কারণ আমি বলছি যে অতিভুজ সবসময় বড় হয়। অতিভুজ যেহেতু সবসময় বড় হয় সেই জন্য কিন্তু এই দুটো সমান হতে পারে, কিন্তু এটা কখনোই সমান হবে না, এটা তো বড়। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে আমি দেখে নিই, শর্তগুলো কি কি বলেছে। এখানেও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার এ বি সি এই কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, এবং এ বি বলে দিয়েছে হচ্ছে 7 সেমি। তাহলে আমি আগে একটা খসড়ার মতো এঁকে নিয়ে তারপর অঙ্কটা করা শুরু করব। কিভাবে আঁকবো, আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজ বললে সবসময় একটা সরল রেখার ভাগ তো একটা দাগ দিয়ে করতে হবে। তাহলে এইটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে বিতে 90 ডিগ্রি হবে, তাহলে এটা কিন্তু বি। তাহলে এ বি সি হচ্ছে নামকরণ হয়ে গেল। যেমন খুশি নামকরণ করা যাবে না, যেহেতু যদি বলে দেয় তাহলে সেইভাবে করতে হবে। এ বি বলেছে 7, এ বি হচ্ছে 7। আমি কি বলেছি, এই বাহুটা আর এই বাহুটা সমান হতে পারে, তাহলে এটা যদি 7 হয় এটা 7, কারণ অতিভুজ কখনোই সমান হবে না, অতিভুজ সবসময় বড় হবে। তাহলে এটা এটা এই দুটো বাহু কিন্তু 7 হবে, 90 ডিগ্রি 7। আমরা তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি কিভাবে করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে একটা সরল রেখা এঁকে দিতে হবে, 7 সেমি একটা সরল রেখা এখান থেকে এই জায়গাতে গেল। তাহলে এই অংশটা কাটলাম, তাহলে এটা হচ্ছে 7 সেমি সরলরেখা অঙ্কিত হলো। কিভাবে আঁকবো দেখো। এবার আমি বলেছিলাম সব অঙ্কর মতোই যে একটা প্রথমে একটা বড় করে সরলরেখা এঁকে দিতে হবে, এবং এই ক্ষেত্রে দেখো ভূমি কত 7, তাহলে 7-এর সমান করতে হবে। সমকোণী সমদ্বিবাহু বললে মাথায় রাখবে ভূমি আর লম্বটা সমান হবে, তাহলে এইটা কিন্তু 7 সেমি ভূমি আমি পেয়ে গেছি।
আচ্ছা, ভূমি আঁকার পর আমাকে কোণ থাকলে কোণ আঁকতে হবে। এখানে কোণ বলেছে 90 ডিগ্রি, আমরা কিন্তু কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকতে পারবো। কিভাবে আঁকবো দেখে নাও। একটা বৃত্তচাপ ফার্স্ট এঁকে নেব। বৃত্তচাপের সমান করে এখানে একটা 60 ডিগ্রি আঁকবো, তারপর হচ্ছে 120 ডিগ্রি আঁকবো। তাহলে এটা কিন্তু আমার 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি হয়ে গেছে, এটাকে একটু বড় করেই নিচ করে দিই। আচ্ছা, এইবারে আমি একটা জিনিস বলেছিলাম যে 7 সেমি সমান করতে হবে। এটা হচ্ছে 7 সেমি ছিল এখানে, তাহলে 7 সেমি সমান করে আমি ভূমি এঁকেছি, তেমনিভাবে কিন্তু আমাকে লম্ব আঁকতে হবে। এইটা কিন্তু 7 সেমি। তাহলে আমার ভূমিও 7 সেমি হয়ে গেল, লম্বটাও 7 সেমি হলো। এই অংশটাকে এবার যুক্ত করে দিই। এটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা অতিভুজ পেয়ে গেলাম। দেখো, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। নামকরণটা করো এবার, এ বি এবং হচ্ছে সি। আমি মানে ছবিটা যাতে তোমরা দেখতে সুবিধা হয় তাই জন্য কিন্তু আমি একটু উঁচু করে করেছি, তাই জন্য এখানে কিন্তু হয়ে গেছে, তোমরা একটু ছেড়ে করবে। এটা 90 ডিগ্রি লিখে দিবে। এবং এটা কত সেন্টিমিটার ছিল? এটা ছিল 7 সেমি। এটাও কিন্তু 7 সেমি। এই কথাগুলো কিন্তু লিখবে। এবং নিচে কি লিখবে? নিচে লিখবে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু যার বিসি সমান সমান এবি, দুটো বাহুর দৈর্ঘ্যই কিন্তু 7 সেমি করে, এবং এবিসি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাই জন্য তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, একই রকমভাবে করতে হবে। যে এক্স ওয়াই জেড, এটা নাম চেঞ্জ করে দিচ্ছি, এক্স ওয়াই জেড সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ থাকবে, ধরো এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলে দিলাম। এবং সমান বাহুর একটি বাহু, সমান বাহু দুটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। অতিভুজ নির্ণয় করো। মানে এই যে অতিভুজটা পাবে, সেই অতিভুজের দৈর্ঘ্য তুমি মেপে, স্কেলের সাহায্যে মেপে দেখবে অতিভুজের দৈর্ঘ্য কত। তোমরা এটা শ্রেণীর কোষে দেখে 8.4 এর বাকি অংশটা কমপ্লিট করব। আমরা এর আগের দিন অঙ্ক 1 এবং 2 আমরা করেছি, একটা হোমওয়ার্কও দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও ভিডিওটা, আমি এই ভিডিওটার শেষের দিকে তার একটা লিঙ্ক দিয়ে দিব। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার এক্স ওয়াই জেড হচ্ছে 90 ডিগ্রি, এক্স জেড হচ্ছে 10 সেমি, ওয়াই এক্স হচ্ছে 6 সেমি। তাহলে কি কি বলে দিয়েছে আমরা সেটাকে দেখি। আমাদের ফার্স্ট বলে দিয়েছে যে কোণ, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, আমাদের বলে দিয়েছে এক্স ওয়াই জেড, এইটাকে বলেছে 90 ডিগ্রি। আবার এক্স আর জেড বলেছে হচ্ছে 10 সেমি, আর বলেছে ওয়াই এক্স সমান সমান হচ্ছে 6 সেমি। তো এই তিনটে জিনিস দিয়ে আমাকে ত্রিভুজ আঁকতে হবে। আমি যা নিয়মটা বলেছিলাম যে প্রথমে যে সমস্ত সরলরেখাগুলোকে বলবে সেই সরলরেখাগুলোকে এঁকে নেব। কি কি বলেছে? 10 সেমি আর হচ্ছে 6 সেমি। তাহলে দুটো সরলরেখা বলেছে, এই এখান থেকে এটা একটা বেশ বড় সরলরেখা, 10 সেমি আর হচ্ছে 6 সেমি। 6 হচ্ছে এই এখান থেকে, এইটা হচ্ছে 6 সেমি। তাহলে 10 সেমি এবং 6 সেমি যেমন বলেছে, এক্স জেড আমরা নাম দিয়ে দিয়েছি এক্স জেড, এটা হচ্ছে 10 সেমি। যে অংশগুলোকে বলবে অবশ্যই সেগুলো একই রকমভাবে করতে হবে।
এটা হচ্ছে 6 সেমি। এর একটা খসড়া আমরা তৈরি করব। এখানে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ধরনের হবে, নাম দিতে হবে এক্স ওয়াই জেড। তাহলে আমাকে নাম দিয়ে দিচ্ছি এক্স ওয়াই জেড। এক্স জেড মানে এই অতিভুজ বলে দিয়েছে কিন্তু এখানে 10 সেমি। ওয়াই এক্স মানে এটা বলে দিয়েছে, এটা বলেছে 6 সেমি। আমাকে কিন্তু এবার ভূমি বলেনি। তাহলে কিভাবে করব দেখো, আমার মাথায় থাকবে এই খসড়াটা, নিচে কিছু বলেনি। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে ত্রিভুজ আঁকার ক্ষেত্রে যে প্রথমে একটা সরলরেখা নিয়ে নিতে হবে, ভূমি ধরে নিতে হবে। দেখো এখানে ওয়াই বলেছে 90 ডিগ্রি, তাহলে আমি এটাকে ওয়াই তো বলতেই পারি। এখানে আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। কিভাবে আঁকবো দেখে নাও। এখানে একটা বৃত্তচাপ আঁকবো, যে কোনো মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর প্রথমে 60 ডিগ্রি আঁকবো, তারপর আবার 60 ডিগ্রি। তো এই দুটো 60 ডিগ্রি মাঝে হচ্ছে এই যে কোণ তৈরি হলো, এটা কিন্তু 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রি তৈরি হয়ে গেছে। এইবারে আমাকে কি বলেছে দেখো, এই যে লম্বটা হবে সেটা হচ্ছে 6, এই যে লম্বটা হবে 6। তাহলে লম্বটাকে আমরা মাপ নিই, লম্বটার মাপ নিলাম। এই লম্বটা হচ্ছে 6 সেন্টিমিটার। এইবারে আমরা দেখো, তাহলে আমার এটা 6 হয়ে গেছে। মোটামুটি আমার যেগুলো বলেছে তাদের ব্যবহার করে দিয়েছি। এটা 90 ডিগ্রি বলেছে। এইবারে বাকি দেখো অতিভুজ। অতিভুজ কত? 10 সেমি। কিভাবে আঁকবো দেখো, 10-এর এবার সমান করলাম। দেখো এখানে তো কোনো বিন্দু পাইনি। বিন্দুটা পেতে গেলে আমাকে এই জায়গাতে দেখো লম্বের এখানে বসাতে হবে, বসিয়ে এখান থেকে ধরে কাটতে হবে। তাহলে এখান থেকে ধরে কাটবো। তার মানে আমি এই জায়গায় এই বিন্দুটা থেকে এই 10-এর সমান করলাম, এই বিন্দু থেকে এটাকে কেটে নিতে হবে। এইবারে এটাকে যুক্ত করে দাও। তাহলে দেখো অতিভুজ হয়ে গেল। অতিভুজ হচ্ছে কত? এখানে বেশ বড় বলেছে 10 সেমি। সবসময় বড় হবে, এটা মাথায় রাখবে যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বৃহত্তম হবে। সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু হতে পারে না। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেন্টিমিটার আর এসিবি হচ্ছে 45 ডিগ্রি। এটা কিন্তু একটু আলাদা ধরনের। এই অঙ্কটা একটু মন দিয়ে দেখবে তোমরা। তাহলে কি কি বলে দিয়েছে দেখো, যে ফার্স্ট বলেছে যে বিএসি 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এটা 4 নম্বর অঙ্ক। তার মানে বিএসি 90 ডিগ্রি, বিসি বলে দিয়েছে 8 সেন্টিমিটার 8 সেমি, আর এসিবি এখানে কিন্তু তিনটে জিনিসের মধ্যে দুটো কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে কিভাবে আঁকবো, তার আগে খসড়াটা না আঁকলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখানে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমি বললাম যে এইভাবে করতে হবে, তাই তো বলেছিলাম। আচ্ছা, তাও যদি আমরা করি যে আমরা এটাকে এ বি সি লিখবো। 90 ডিগ্রি কিন্তু এটা ছবি কিন্তু ভুল হয়েছে, কিন্তু তোমাকে এইভাবেই সেট করতে হবে। বিসি হচ্ছে 8 সেমি আর সি কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কিভাবে করব দেখো, প্রথমে বাহু বলেছে, তাহলে বাহুকে আমি এঁকে নেব। বাহু কত বলেছে? 8। তাহলে বাহুটা আমি এঁকে নিলাম, বাহুটা হচ্ছে 8। তাহলে আমাকে এখানে যে কোণগুলো বলেছে সেগুলো সব কিন্তু কম্পাস দিয়ে আঁকা যায়, তাই জন্য আমরা চাঁদার ব্যবহার করব না। তাহলে প্রথমে একটা সরলরেখা নিলাম এবং দেখো এই ভূমিটা বলেছে 8। তাহলে আমরা 8-এর সমান করে 8-এর সমান করে আমরা কিন্তু এখান থেকে 8 কেটে নিলাম, 8 কেটে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে, এর নাম কি ছিল? বিসি। বিসি ছিল হচ্ছে 8 সেন্টিমিটার। এখানেও তাহলে বিসি এটাও কিন্তু 8 সেন্টিমিটার।
তারপর দেখো এখানে কত বলেছে 45। 45 কিভাবে আঁকবো? 45 আঁকতে গেলে আমি বলেছি যে কম্পাসকে ব্যবহার করে আঁকতে হবে সব সময়। তাহলে আমরা এইরকমভাবে একটা অংশ কেটে নিলাম, মানে আমরা 90 ডিগ্রি ফার্স্ট আঁকবো, 45 ডিগ্রি ডাইরেক্ট আঁকা যায় না, তাই জন্য আমরা কি করব 90 ডিগ্রি আঁকবো। আগের অঙ্কগুলোতে যেমন 90 ডিগ্রি এঁকেছি এখানেও তেমনি 90 ডিগ্রি আঁকলাম। তাহলে আমার 90 ডিগ্রি আঁকা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এবার 90 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি, 90 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু 45 ডিগ্রি আমাদের হয়ে গেল। তাহলে এই 90কে অর্ধেক করেছি, তাহলে দেখো 45 আমরা পেয়ে গেছি। তাহলে আমার এখানে 45ও কমপ্লিট হয়ে গেল। এইবারে কি বলেছে? এইবারে কিন্তু এখানে একটা কোণ আঁকতে বলেছে, দেখো বিএসি। তার মানে এই বিন্দুতে এখানে কিন্তু 90 ডিগ্রি হতে হবে। কিভাবে 90 ডিগ্রি আঁকবো সেটা একটু ভালো করে বুঝবে, কিন্তু এখানে একটু আলাদা আছে। এমনি যে অঙ্কগুলো করেছি এর আগে তার তুলনায় এটা কিন্তু একটু অনেকটাই আলাদা। তাহলে আমরা 8 সেমি আঁকলাম, 45 ডিগ্রি এঁকে দিলাম, এখানে 90 ডিগ্রি আঁকবো। এই জায়গাতে কিভাবে 90 ডিগ্রি আঁকবো? দেখো বি বিন্দু থেকে 90 ডিগ্রি আঁকবো, মানে বহিস্থ বিন্দু থেকে 90 ডিগ্রি আঁকার একটা নিয়ম আছে। কিভাবে না, বি থেকে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ কেটে দিতে হবে। একটু ভালো করে বুঝবে এই অঙ্কটা। বি থেকে এখানে একটা বৃত্তচাপ কেটে দেব, কাটার পর এই বিন্দুতে একবার ধরবো, এই মাপটার অর্ধেকের বেশি নিয়ে, এই যে এইটুকুটার অর্ধেকের বেশি নিয়ে একবার এইদিকে কাটবো, আবার এখানে বসে একবার এখানে কাটবো। তাহলে এরা একটা বিন্দুতে মিলিত হলো, এইটা। এইবারে এটাকে যুক্ত করে দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি অঙ্কন হলো। তাহলে কিভাবে 90 ডিগ্রি আঁকতে হবে? বি থেকে একটা বৃত্তচাপ এখানে নিলাম, সেই বৃত্তচাপের সমান মাপ নিয়ে এখান থেকে নিয়ে এইদিকে একটা অংশ কাটলাম, এখানে বসিয়ে এইদিকে একটা অংশ কাটলাম, এইবারে যুক্ত করে দিলাম, তাহলেই এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। আর এর নাম দিয়ে দেবো এ। একটু আলাদা ধরনের ছিল এটা, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাকে লাস্টে লিখতে হবে যে এ বি সি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো, সমকোণী ত্রিভুজ যার বিসি সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার, কোণ এ সি বি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি, কোণ হচ্ছে বি এ সি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আঁকতে হয়। তোমাদের একটা আমি কাজ দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা কাজ দিই, যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ 5 সেমি এবং ভূমি 3 সেমি। ত্রিভুজ অঙ্কন করবে এবং সেখান থেকে লম্বের দৈর্ঘ্য বের করবে। লম্ব কত হবে স্কেলের সাহায্যে মেপে দেখি, স্কেলের সাহায্যে মেপে দেখি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যানেলটাকে এই ভিডিওগুলোকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরপরের ভিডিওতে অন্য অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ।